ফেসবুকের মধ্যে অনেক বড় একটি সমস্যা হলো রিচ ডাউন হয়ে যাওয়া। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আপনি যদি সফলতা পেতে চান, আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, বেশি ইনকাম জেনারেট করতে চান, বেশি আপনার ভিডিও ভাইরাল করতে চান, তবে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজের রিচটি ঠিক থাকতে হবে এবং আপনার ফেসবুক পেজের রিচটি কিন্তু দিন দিন বাড়িয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন ডাউন হতে থাকে এবং এই রিচ ডাউন হওয়া প্রবলেমটি কিন্তু ফেসবুকের মধ্যে খুবই একটি মারাত্মক প্রবলেম। তো বন্ধুরা, এই প্রবলেমটি কেন আসে বা কোন ভুল কাজগুলো করার জন্য আপনার এই রিচ ডাউন প্রবলেমটি হয়ে থাকে ফেসবুকের মধ্যে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই রিচ ডাউন যদি আপনার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে সেটি সমাধান করে আবার আপনার ফেসবুকের রিচগুলো বৃদ্ধি করবেন সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং নলেজেবল হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনি কিন্তু আপনার রিচগুলো যে ডাউন হয়ে গিয়েছে সেই রিচ ডাউন হওয়া অবস্থা থেকে আর তুলতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করব আপনার ফেসবুক পেজের রিচগুলো কেন ডাউন হয়ে যায়। তো বন্ধুরা, ফেসবুক পেজের রিচ ডাউন হওয়ার এক নাম্বার যে কারণটি আছে সেটি হলো ফেসবুক পেজের মধ্যে যদি পলিসি ইস্যু চলে আসে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজের মধ্যে যে কোনো প্রকার পলিসি ইস্যু আসলেই ধীরে ধীরে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ ডাউন হতে শুরু করে এবং ডাউন হতে হতে এমন অবস্থা হয়ে যায় যে আসলে পরবর্তীতে আর এই রিচগুলো আপনি ঠিক করতে পারেন না। কেননা আপনার কোনো একটি ভিডিওর কারণে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেই রুলস এবং গাইডলাইনগুলো ভঙ্গ করার কারণে কিন্তু পলিসি ইস্যু চলে আসে। তাই অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার এই পলিসি ইস্যু যেখানে যেখানে আসে সেখানে সেখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে পলিসি ইস্যু আসছে কিনা। যদি আপনি প্রতিদিন 2 থেকে 3 বার ফলো করতে না পারেন, তাহলে অবশ্যই প্রতিদিন রাতের বেলা এই বিষয়টি ফলো করবেন যে আসলে আপনার যেখানে যেখানে পলিসি ইস্যু আসার সম্ভাবনা আছে সেখানে সেখানে কিন্তু আপনাকে চেক করতে হবে। প্রথম, পলিসি ইস্যু আসার সম্ভাবনা আছে আপনার মনিটাইজেশনের মধ্যে গেলে আপনি সেখানে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, অথবা পরবর্তীতে আরও যে বিষয়গুলো আছে সেখানে দেখতে পাবেন আপনার পেজের যে রিকমেন্ডেশন সেকশনটি আছে সেখানে গেলেও কিন্তু আপনার পলিসি ইস্যু দেখতে পাবেন এবং রিকমেন্ডেশনের অপশনে যাওয়ার পর সেখান থেকে পেজ স্ট্যাটাসের মধ্যে গেলে আপনারা সেখানে মনিটাইজেশন অপশন পুনরায় দেখতে পাবেন। সেখানে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু এসেছে কিনা সেটি দেখতে পারবেন, অথবা আপনার ফেসবুক পেজের যে সাপোর্ট বক্সটি আছে সেই সাপোর্ট ইনবক্সের মধ্যে গেলেও আপনারা দেখতে পারবেন আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু আছে কিনা। অবশ্যই এই কাজটি কিন্তু আপনাকে প্রতিদিন কমপক্ষে হলেও একবার করতে হবে এবং যদি পারেন তাহলে সকালে একবার এবং রাত্রে একবার, এই 2 বার করে অবশ্যই কিন্তু আপনারা এটি চেক করে নেবেন। কেননা আপনি যখন রেগুলারলি চেক করবেন তখন কিন্তু আপনি বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। আপনার যদি হঠাৎ করে কোনো পলিসি ইস্যু চলে আসে আপনি কিন্তু সাথে সাথে সেটি সমাধান করে নিতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের রিচটি কিন্তু ঠিক থাকবে। কিন্তু যদি দেখা গেল আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু চলে এসেছে, আপনি এটি যদি খেয়াল না করেন, দেখা গেল 15 দিন 20 দিন বা 1 মাস পর দেখছেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আর খুঁজে পাবেন না কোন কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে পলিসি ইস্যু আসলো এবং আপনি এই পলিসি ইস্যুটিও কিন্তু সমাধান করতে পারবেন। 2 নাম্বার যে কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ ডাউন হয়ে যেতে পারে সেটি হলো কপিরাইট ক্লেম। তো বন্ধুরা, আপনারা অনেক সময় আপনাদের ভিডিওর মধ্যে নানা রকম মিউজিক অথবা ফানি কোনো ভিডিও ক্লিপ অ্যাড করে থাকেন আপনাদের ভিডিওর মধ্যে, যার ফলশ্রুতিতে অনেকেই আছে আপনাদেরকে কিন্তু কপিরাইট ক্লেম দেয়, বা আপনি যে বিষয়টি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন বা যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেই ভিডিওর মধ্যে অন্য কোনো একজন ব্যক্তি কপিরাইট ক্লেম করছে, বা আপনার ভিডিওটির ওনারশিপ অন্য একজন ব্যক্তি ক্লেম করছে যে এই ভিডিওটি তার। এক্ষেত্রে ফেসবুকে কিন্তু আপনার সেই ভিডিওটির রিচ কিন্তু ডাউন হতে শুরু করে, পাশাপাশি আপনার পুরো ফেসবুক পেজের রিচ কিন্তু ডাউন হতে শুরু করবে। তাই অবশ্যই আপনি যদি কোনো কপিরাইট ভিডিও অথবা দেখা গেল আপনার ভিডিওর মধ্যে কোনো মিউজিক অ্যাড করার প্রয়োজন পড়ে, অথবা আপনি আপনার ভিডিওর মধ্যে থার্ড পার্টি বিভিন্ন ফানি এলিমেন্টস যেমন বিভিন্ন ফানি শর্ট ক্লিপ অ্যাড করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু চেক করতে হবে যে আপনার কোনো ভিডিওতে এই কপিরাইট ক্লেম এসেছে কিনা। এই কপিরাইট ক্লেমও কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার পেজের যে সাপোর্ট ইনবক্সটি আছে সেই সাপোর্ট ইনবক্সটির মধ্যে। তাই অবশ্যই আপনাকে কিন্তু সাপোর্ট ইনবক্সটি বারবার চেক করতেই হবে। আপনার যদি এই মিউজিক রিলেটেড ভিডিও হয়ে থাকে বা আপনার ভিডিওতে যদি কোনো মিউজিক থাকে এবং আপনি যদি থার্ড পার্টি কোনো মিউজিক অথবা ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে ইউজ করে থাকেন। 3 নাম্বার
যে কারণে আপনার ফেসবুক পেজের রিচ ডাউন হতে পারে সেটি হলো ফ্লাগ কন্টেন্ট। তো বন্ধুরা, এই ফ্লাগ কন্টেন্ট কেন আসে ফেসবুকের মধ্যে বা কোন ভুল কাজগুলো করলে ফ্লাগ কন্টেন্ট ফেসবুকের মধ্যে চলে আসে, এই বিষয়টি জানতে হলে আমার ফ্লাগ কন্টেন্ট নিয়ে বিস্তারিত অনেক কয়টি ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনি কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে ফ্লাগ কন্টেন্ট বাই অভিজিৎ কুমার বিডি এটি লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা খুব সহজে ফ্লাগ কন্টেন্টের আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আমি একটি দুইটি ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ফ্লাগ কন্টেন্ট রিমুভ করা কিন্তু একদমই সোজা। এক ক্লিকের মধ্যে আপনি 30 সেকেন্ডের মধ্যে ফ্লাগ কন্টেন্ট কিন্তু রিমুভ করতে পারবেন। সেই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। তাই অবশ্যই আপনাকে কিন্তু বারবার চেক করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে ফ্লাগ কন্টেন্ট এসেছে কিনা। এই ফ্লাগ কন্টেন্ট দেখার জন্য আপনি আমাদের পেজের যে রিকমেন্ডেশন সেকশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে পেজ রিকমেন্ডেশনের যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে আমরা কিন্তু ফ্লাগ কন্টেন্ট আমাদের ভিডিওতে এসেছে কিনা বা আমাদের পেজের মধ্যে এসেছে কিনা সেটি আমরা দেখতে পাবো। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও টপিক নির্ধারণ করা। তো বন্ধুরা, আপনি যে রিলেটেড ভিডিও আগে আপনার ফেসবুক পেজের মধ্যে তৈরি করতেন, সেই রিলেটেড ভিডিও বর্তমানে ফেসবুকের মধ্যে পাবলিশ না করে অন্য রিলেটেড ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু ডাউন হতে শুরু করবে। কেননা আপনি যে রিলেটেড ভিডিওগুলো দিয়ে আপনার পেজের মধ্যে ফলোয়ার বা দর্শকদের নিয়ে এসেছিলেন, সেই ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন, তাহলে আপনার দর্শকরা এই ভিডিওগুলো কিন্তু আর দেখবে না, এবং না দেখার কারণে নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু আপনার এই ভিডিওগুলোর রিচ কিন্তু পাঠাবে না। তাই অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন ফেসবুকের মধ্যে, অবশ্যই একই ক্যাটাগরিতে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে যেতে হবে, নতুবা কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ দিন দিন ডাউন হতে শুরু করবে। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইফোর্ট। তো বন্ধুরা, প্রথম অবস্থায় বা প্রথম দিকে আপনি যখন নতুন ফেসবুক পেজ খুলেছিলেন, তখন কিন্তু আপনার মনের মধ্যে খুবই পরিমাণে প্যাশন ছিল, বা আপনি কিন্তু খুব ইফোর্ট দিয়ে আপনার ভিডিওগুলো তৈরি করতেন, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো ভালো হতো এবং দর্শকের কাছে গেলে দর্শকরা দেখতে পছন্দ করতো। এবং যখন একটি দর্শক একটি ভিডিও ফেসবুকের মধ্যে দেখে, সেই একটি দর্শক দেখার কারণে আরও নতুন কিন্তু 10টি দর্শকের কাছে ফেসবুক কিন্তু আপনার ভিডিওটি পাঠিয়ে দেয়, যার ফলশ্রুতিতে আপনি যে কোয়ালিটির ভিডিও আগে তৈরি করতেন বা যে ইফোর্ট দিয়ে ভিডিও তৈরি করতেন, বর্তমানে সেই ইফোর্ট দিয়ে ভিডিও তৈরি না করার কারণে আপনার দর্শকরা আপনার ভিডিওগুলো দেখে আর তেমনভাবে পছন্দ করছে না, যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের কিন্তু রিচ কমে যেতে পারে। আর অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়া মাধ্যম বা দেখা গেল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সবগুলো কিন্তু এই একই প্যাটার্নে কাজ করে। যখন আপনার ভিডিও একজন দর্শক দেখবে, সেই ভিডিওটি আরও নতুন দর্শকের কাছে অটোমেটিক্যালি কিন্তু সাজেস্ট করবে। ঠিক ফেসবুকে কিন্তু সেভাবেই কাজ করে। তাই অবশ্যই আপনি প্রথম অবস্থায় যে ইফোর্ট দিয়ে আপনার ভিডিওগুলো তৈরি করতেন, এখনও সেম ইফোর্ট দিয়ে আপনাকে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে, তবে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচটি ঠিক থাকবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ টপিকটি আছে সেটি হলো লো আপলোড বা ভিডিও কম আপলোড করা। তো বন্ধুরা, আপনি যখন ফেসবুকের মধ্যে নতুন কাজ শুরু করেছিলেন, তখন প্রতিদিন একটি অথবা দুইটি করে ভিডিও রেগুলার আপলোড দিতেন, যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছিল। এবং এমতো অবস্থায় এসে দেখা গেল আপনি 2 মাস, 3 মাস, 4 মাস বা 1 বছর কাজ করার পর দেখা গেল আপনার পেজের মধ্যে তেমন একটি সাড়া পাচ্ছেন না, বা আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আগে যেভাবে ভিডিও দিতেন সেভাবে আর ভিডিও দিতে পারছেন না, যার ফলশ্রুতিতেও আপনারা কিন্তু ফেসবুক পেজের রিচ ডাউন হতে শুরু করে। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনারা জানতে পারলেন যে আসলে আসলে ফেসবুক পেজের মধ্যে রিচ কেন দিন দিন ডাউন হতে শুরু করে। তো বন্ধুরা, আপনি ভিডিওর এ পর্যায়ে আমি আপনাদের জানাবো কিভাবে আপনার ফেসবুক পেজের রিচটি আবার নতুন করে আপনারা বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি নতুন করে আপনার ফেসবুক পেজের রিচটি বৃদ্ধি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে প্রতিদিন কমপক্ষে একটি করে রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। আপনি যে বড় ভিডিও ফেসবুকের মধ্যে রেগুলার আপলোড করেন সেটি তো করবেনই, তার পাশাপাশি অবশ্যই আপনাকে রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনার যদি সক্ষমতা থাকে, তাহলে 2টি, 3টি, 4টি, 5টি পর্যন্ত আপনি কিন্তু রিলস ভিডিও প্রতিদিন আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে। দ্বিতীয়ত, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে যদি বেশি পরিমাণ রিচ নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সপ্তাহে 2 দিন করে আপনার পেজের মধ্যে লাইভ করতে হবে। অবশ্যই এই লাইভগুলো আপনার ফেস দেখিয়ে এবং আপনার নিজস্ব ভয়েস দিয়ে কিন্তু লাইভ করতে হবে। নতুবা আপনি কোনো একটি গাছের দিকে অথবা কোনো একটি জায়গায় গিয়ে ক্যামেরা ধরে রাখলেন, আপনি কথা বলছেন না, কিছু করছেন না, শুধুমাত্র সেই ভিডিওটিই দেখা যাচ্ছে, এভাবে কিন্তু কখনোই লাইভ করা যাবে না। সেই ক্ষেত্রে উল্টো কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে
পলিসি ইস্যু চলে আসতে পারে, অথবা আপনি মাস্ক লাগিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ করছেন, এই কাজগুলো করা যাবে না। অবশ্যই আপনি যখন লাইভ করবেন আপনাকে আপনার নিজের ফেস দেখেই লাইভ করতে হবে। এভাবে যদি আপনি লাইভ করেন তবেই আপনি ফেসবুকের মধ্যে কিন্তু আপনার রিচগুলো বৃদ্ধি করাতে পারবেন। তৃতীয় নাম্বার যে কাজটি করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ বেশি করতে পারেন সেটি হলো অবশ্যই আপনাকে ভিডিও বেশি বেশি আপলোড দিতে হবে। ধরুন আপনি প্রতিদিন যেখানে একটি করে ভিডিও আপলোড দিতেন সেখানে অবশ্যই 2টি করে ভিডিও আপলোড দিতে হবে। তবে কিন্তু আপনার ফেসবুকের এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে যাবে এবং এভাবে কিন্তু আপনার ফেসবুকের পেজের রিচটি বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ যে কাজটি করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ বাড়িয়ে নিতে পারেন সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও, রিলস এই দুটি আপলোড করার পাশাপাশি লাইভ করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে টেক্সট পোস্ট, ইমেজ পোস্ট এবং আপনাকে স্টোরি পোস্ট করতে হবে প্রতিনিয়ত। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ দিন দিন বাড়তে থাকবে এবং আপনার ভিডিওতে কিন্তু নতুন করে আরও ভিউজ আসতে শুরু করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।